বর্তমানে পৃথিবীতে অনেক নেতিবাচকতা চলছে, কিন্তু আমরা যদি নিজেদের মনকে ইতিবাচক চিন্তা দিয়ে তৈরি করি যে আমাদের দিনটি ভালো যাবে, তবে অনেক পরিবর্তন সম্ভব। আসলে আমি কিছুদিন আগে একটি কৌশল শিখেছি। রাতে ঘুমানোর আগে পরের দিন ঘটবে এমন একটি ইতিবাচক বিষয় নিয়ে ভাবুন। এটি একটি ভালো অভ্যাস হতে পারে। এখন আমি আবার ফিরে আসছি, কারণ আমি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে এখনও উত্তেজিত। আমি আপনাদের এটি পড়ে শোনাতে চাই। আমি ছোট ছোট অংশ করে পড়ছি। গতকাল আমি রিসেট নিয়ে বলেছিলাম, আজ আমি রিফোকাস নিয়ে বলবো। আমি এটি হুবহু পড়ছি যাতে কোনো তথ্য ভুল না হয়। রিফোকাসিং বা পুনরায় লক্ষ্য স্থির করা হলো সেই জায়গা যেখানে ব্যক্তিগত শক্তি বহুগুণ বেড়ে যায়। মনোযোগকে বিভিন্ন দিকে ছড়িয়ে না দিয়ে আপনি আপনার সময়, মনোযোগ এবং প্রতিভাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে পরিচালিত করতে শেখেন। এই লক্ষ্য স্থির করা অনেকটা একটি আতশকাচের মতো কাজ করে, যা অতিরিক্ত পরিশ্রম ছাড়াই শক্তিকে ঘনীভূত করে এবং সাধারণ কাজকে অসাধারণ ফলাফলে রূপান্তর করে। শেষ ধাপটি আপনার দৃষ্টিকে ব্যক্তিগত সফলতার গণ্ডি ছাড়িয়ে প্রসারিত করে। রিফোকাসিং মানে হলো আপনার নিজের লক্ষ্যের সাথে আপনার চারপাশের মানুষ, পরিবার, সমাজ এবং শেষ পর্যন্ত বৃহত্তর বিশ্বের কল্যাণের ভারসাম্য বজায় রাখা। আপনি যখন ইতিবাচক পরিবর্তন আনার দিকে মনোযোগ দেন, তখন আপনার অর্জনগুলো গভীর অর্থ পায় এবং আপনার বিজয় সবার জন্য একটি যৌথ বিজয়ে পরিণত হয়। ওয়াও, এর কথাগুলো অসাধারণ এবং আমি মাইক্রো চয়েস নিয়ে যা বলছিলাম তার সাথে এটি মিলে যায়। কিন্তু আমার মূল শিরোনামে ফিরে যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহমর্মিতা। আপনার হৃদয়ের সহমর্মিতাই সবচেয়ে বড় বিষয়। মিস্টার অ্যাশ মুফারে আপনাদের এবং আমাদের পৃথিবী নিয়ে ঠিক এই সহমর্মিতাই অনুভব করেন। এটি আপনাকে নিজেকে সাহায্য করা এবং বিশ্বকে সাহায্য করার বিষয়। আপনার মানসিকতা উন্নত করা এবং নতুন দক্ষতা অর্জন করা, যা হয়তো আপনি ভুলে গেছেন বা আগে কখনো শেখেননি। এই যুগে এআই এবং প্রযুক্তির সাহায্যে কাজ করার নতুন পদ্ধতিগুলো আমরা শিখব। আমার মনে হয় তিনি সবকিছু অনেক মজাদার এবং উত্তেজনাপূর্ণ করে তুলবেন এবং আমরা সেই ক্ষুদ্র ভুলগুলো থেকে দূরে সরে এসে আরও ইতিবাচক হব। আমি ভিক্টরি উইথ অ্যাশ পছন্দ করি এবং এটি নিয়ে আমি খুবই আনন্দিত। শুধু চোখ খোলা রাখুন। আমি সুনির্দিষ্ট কিছু জানি না, ওকে? তাই আমাকে জিজ্ঞেস করবেন না। শুধু আপনার ব্যাক অফিসে নজর রাখুন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটি কেবলই আমার ধারণা, মার্চ মাসটি একটি দারুণ মাস হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমার কাছে আজ এটুকুই ছিল। আমি চাই আপনারা জানুন যে আপনারা এখানে গুরুত্বপূর্ণ এবং আপনাদের মূল্য আছে। এই চিন্তাটি মাথায় রাখুন, এটি আপনাকে সারাদিন সাহায্য করবে। আমি সবসময় এখানে আছি যদি আপনারা কথা বলতে চান। তো বন্ধুরা, আজ এটুকুই। জীবনকে আরও উপভোগ করুন, দুশ্চিন্তা কম করুন, বড় স্বপ্ন দেখুন, বেশি বেশি দান করুন এবং মিরিয়ামের মতো করে বলি, বেশি বেশি হাসুন। আমাদের পৃথিবী এখন অগোছালো অবস্থায় আছে, তাই আমাদের সবার একটু হাসা প্রয়োজন। কারণ জীবনে হাসি না থাকলে নেতিবাচক চিন্তা ভর করে এবং তার স্বাস্থ্যের ক্ষতি করে। আপনাদের সবাইকে ভালোবাসি। আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বেল আইকন বাজাতে এবং স্টেশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিনটি চমৎকার কাটুক। আপাতত বিদায়। এটি শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো এটি আপনার বা আপনার পরিচিত কারোর জীবন বাঁচাতে পারে। আপাতত বিদায়। খোদা হাফেজ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।